নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। সরকার গড়বে ইন্ডিয়ারাই, সময়ের অপেক্ষা 29 জন জয়ী প্রার্থীকে সঙ্গে নিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতির মমতার কিন্তু রবিবার এবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের কিন্তু জন্য শপথ নিতে চলেছেন। তার আগে কিন্তু কালীঘাটে 29 জন জয়ী প্রার্থীকে কিন্তু নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জানালেন কেন্দ্রে সরকার গড়বে ইন্ডিয়া। কেন্দ্রের সরকার করতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়াই। বিজেপির কিন্তু নেতৃত্বাধীন এনডিএ সরকার খুব বেশি দিন টিকবে না। দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকের পর শনিবার কিন্তু এমনই কিন্তু জানালেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান যে শেষ পর্যন্ত কেন্দ্রের সরকার গড়বে ইন্ডিয়া এবং তার কথায় যে ইন্ডিয়াই আগামী দিনে কিন্তু সরকার গড়বে সেটা শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৈঠকে এমনটাই কিন্তু বললেন। এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলছি। উল্লেখযোগ্য, ভোটের ফল ঘোষণার পর দিল্লিতে কিন্তু ইন্ডিয়ার বৈঠক হয়েছে। তাতে যোগ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং ছিলেন কিন্তু অখিলেশ যাদব, রাঘব চড্ডা, উদ্ধব ঠাকরেদের সঙ্গে আলাদা করে কিন্তু বৈঠক করেছেন তিনি। এবং প্রথম দুজনের সঙ্গে অভিষেকের বৈঠক হয়েছে দিল্লিতে। তৃতীয় জনের সঙ্গে মুম্বাইয়ে গিয়ে বৈঠক করেছেন তিনি শনিবার। মমতা জানান যে আজ আপাতত তার এবং ইন্ডিয়ার যে শরিকদের রণনীতি ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ পরিস্থিতির দিকে কিন্তু নজর রাখা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। 5 বছর মোদী এই সরকার টেকাতে পারবেন না বলেই কিন্তু মনে করেন তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন যে এটা আপনারা কেউ ভাবেন না যে ইন্ডিয়া এখন কিছু করেনি বলে আগামী দিনে করবে না। আমরা অপেক্ষা করছি, কারণ মোদীকে কেউ চায় না। এই দেশ পরিবর্তন চায়। লোকসভা ভোটের ফলাফল দেখে কিন্তু মোদীর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া কিন্তু উচিত ছিল বলেও জানান মমতা আজ সেই বৈঠকে। এবং তার কথায় যে এত বড় হারের পর ওর উচিত ছিল যে পদত্যাগ করা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু বলেন, আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম যে এবং পদে থাকতাম না। ইন্ডিয়া এবং এনডিএর যে শরিক নেতাদের মধ্যে তুলনাও কিন্তু টেনেছেন মমতা। তিনি বলেন যে এনডিএতে যারা আছেন তাদের যে চাহিদা অনেক বেশি, আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই। উল্লেখযোগ্য, এবং লোকসভা যে 292টি আসনে জয় পেয়েছে এনডিএ, এবার ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। এনডিএ সরকার বললেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। বারাণসী কেন্দ্র থেকে কিন্তু নরেন্দ্র মোদী জয়ের ব্যবধানও কিন্তু এখন পর্যন্ত তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন। এই পরিস্থিতিতে শরিক দলগুলির যে উপর নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি, তাদের সমর্থনেই যে রবিবার এবং আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু মোদী তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন। মমতা জানিয়েছেন এখনো পর্যন্ত সেই শপথ গ্রহণ এবং অনুষ্ঠানে তিনি ডাক পাননি, পেলেও যেতেন না। নতুন সরকারকে কিন্তু শুভেচ্ছাও কিন্তু জানাবেন না বলে জানিয়েছেন তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলায় এবার 29টি আসনে জিতেছে তৃণমূল, কিন্তু মমতা দাবি করেছেন 29 নয়, আসলে তাদের 35টি আসন পাওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন কারচুপি করে বাকি 6টি কিন্তু আসনে তৃণমূলকে হারিয়ে দিয়েছে বলে জানান তিনি। মমতার অভিযোগ, লোডশেডিং এই যে করিয়ে তাদের প্রার্থীদের হারানো হয়েছে। মমতার কথায় আমরা 29 নয় 35টি আসন জিতেছি, কমিশন জোর করে কিন্তু লোডশেডিং করে আমাদের হারিয়ে দিয়েছে। কমিশনের সাহায্যে আমাদের একজন মহিলা প্রার্থীকেও কিন্তু হারানো হয়েছে। আজ সেই শনিবার সেই বৈঠকে কিন্তু বলেন কারচুপি প্রসঙ্গে আলাদা করে পূর্ব মেদিনীপুরের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে না বললেও তমলুক এবং কাঁথি কেন্দ্রের যে কথাই যে তিনি বলতে চেয়েছেন তা স্পষ্ট। অনেকের মতে মহিলা প্রার্থী বলতে তিনি কিন্তু বিষ্ণুপুরের যে সুজাতা মণ্ডলের যে কথা বলেছেন তার কিন্তু হারের ব্যবধান বেশ কম। সূত্রের খবর, এবং দলের বৈঠকে কিন্তু সুজাতার লড়াইয়ের প্রশংসাও কিন্তু করেছেন মমতা। এবং বুথ ফেরত সমীক্ষার দুর্নীতি, এই যে বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজারের যে দুর্নীতি, এবং গত 3 জুলাই লোকসভা নির্বাচনের দিনই কিন্তু শেয়ার বাজারে দুর্নীতি করা হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় যে বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে কিন্তু শেয়ার বাজারে দুর্নীতি করা হয়েছে, এটা খুব বড় দুর্নীতি। এবার ভবিষ্যতে এটা নিয়ে কিন্তু আমরা আইনের পথে হাঁটবো কিনা সেই কিন্তু ভাবনা চিন্তা করছি। আমরা এর তদন্ত চাই। ভুল বুথ ফেরত সমীক্ষা দেখানো হয়েছে। উল্লেখযোগ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যে আগে এই বিষয়ে কিন্তু যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলেছেন। যদিও বিজেপির দাবি অষ্টাদশ লোকসভা এখনো কিন্তু গঠন করা হয়নি, তার আগে এই যে তদন্ত সম্ভব নয়।
এনআরসি সিএএ বাতিলের আন্দোলন চলবে। লোকসভা নির্বাচনের যে আগে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে কিন্তু উঠেছিল এনআরসি সিএএ এর যে মতো সি এর মতো এবার আইনের বিরোধিতা করা, প্রথম থেকে তা বাতিলের কিন্তু দাবিতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের বৈঠকেও কিন্তু সে প্রসঙ্গ তোলেন, জানান যে তৃণমূলের সংসদেরা লোকসভায় গিয়ে এনআরসি সিএ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। অভিন্ন দেওয়ানি বিধিও কিন্তু বাতিল করতে হবে। বাংলার আন্দোলনের ঝাঁজ কিন্তু আরো বাড়বে। এই যে লোকসভা ভোটের ফল ঘোষণার পর তৃণমূলের যে সাংসদেরা যে সংসদে কেবল উপস্থিতি হয়েই কিন্তু দায়িত্ব সারবেন না, প্রতিবাদেও কিন্তু সরব হবেন। শনিবার তা আজ স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে বাংলাকে কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে তৃণমূল সাংসদেরা এবং সংসদে সরব হবেন। রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে কিন্তু তৃণমূলের মোট 42 জন সাংসদ রয়েছেন। তারা এই ইস্যুতে কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে সংসদে আওয়াজ তুলবে এবং তুলবেন বলে কিন্তু জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আন্দোলনের ঝাঁজ আরো কিন্তু বাড়বে। 1 জুলাই এবার বিজয় উৎসব লোকসভা নির্বাচন, তৃণমূলের যে এই সাফল্য বাংলার মানুষকেই এই উৎসর্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে এই জয়ের উদযাপন হবে আগামী 21 জুলাই। ওই দিন তৃণমূল শহীদ দিবস পালন করে থাকে এবং লোকসভা সাফল্য কিন্তু উপলক্ষে সেই দিনেই কিন্তু বিজয় উৎসব পালন করবে তৃণমূল। মমতা বলেন যে 21 জুলাই আগামী 21 জুলাই আমাদের শহীদ তর্পণের দিন, এই জয়ের আমরা সেই দিনই কিন্তু উদযাপন করব। এবার প্রশ্ন হচ্ছে তৃণমূলের সংসদীয় পদে কে কোথায় থাকবেন। শনিবার তা ঘোষণা করেছেন মমতা। আজ শনিবারে কিন্তু বৈঠকে বলেছেন সংসদীয় দলের যে চেয়ারপারসন করা হয়েছে দলনেত্রী মমতাকে, লোকসভার দলনেতা করা হয়েছে উত্তর কলকাতার প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। 2009 সাল থেকে কিন্তু তিনি ওই দায়িত্বে রয়েছেন। পাশাপাশি লোকসভার উপদল নেতা হয়েছেন বারাসতের 4 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রত্যাশিতভাবেই লোকসভার মুখ্য সচেতককে করা হয়েছে শ্রীরামপুরের 4 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনিও কিন্তু 2009 সাল থেকেই এই দায়িত্বে রয়েছেন। অন্যদিকে কিন্তু রাজ্যসভার দলনেতার পদে রেখে দেওয়া হয়েছে ডেরেক ও ব্রানকে। রাজ্যসভার উপদল নেতা দায়িত্বে দেওয়া হয়েছে সাগরিকা ঘোষকে। প্রাক্তন সাংবাদিক সাগরিকা সম্প্রতি তৃণমূলের যে রাজ্যসভার সাংসদ হয়েছে। মুখ্য সচেতক হয়েছেন নাদিমুল হক। দীর্ঘদিন এই যে রাজ্যসভার তৃণমূলের হয়ে এই দায়িত্ব কিন্তু মামলা চলছেন এবং মামলা এবং সুখেন্দু সুখের কিন্তু রায়, তার বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে নাদিমুলকে।